হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ট্রিক। আজকে জিওগ্রাফির উপর একটা মক টেস্ট নিয়ে ডিসকাস করেছি। এই ক্লাসটা মূলত 2021 ডব্লিউবিসিএসের উপরে বেস করে বানানো। এছাড়াও অন্যান্য এক্সাম যারা দিচ্ছ তারাও এই ক্লাসটা থেকে কিছুটা হলে উপকৃত হবে আশা করি। সুতরাং তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো স্ক্রিনে। কোশ্চেন নাম্বার 1, সমব্রেরো চ্যানেল সেপারেটস। সমব্রেরো চ্যানেল যেটা আছে ওটা কোন দুটো দ্বীপপুঞ্জকে আলাদা করেছে? এখানে তোমরা প্রথমে ভিডিওটা পজ করে নিজের আনসারটা ভেবে নিও এবং তারপর আমার আনসারটা দেখো। ওকে, এখানে কারেক্ট আনসার হবে অপশান সি, কার নিকোবর অ্যান্ড লিটল নিকোবর। কার নিকোবর অ্যান্ড লিটল নিকোবর। ওকে, এখানে এটা তোমাদের আমি ম্যাপের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ইন্ডিয়ার ম্যাপ, এটা ম্যাপের এই পোর্শনটা সাউথ ইস্টের দিকটা, এটা বে অফ বেঙ্গল। এই উপরে থাকে আন্দামান গ্রুপের আইল্যান্ডগুলো, আর তার নিচ পজিশানে থাকে, এটাকে বলে কার নিকোবর, এটাকে বলে লিটল নিকোবর, আর এটাকে বলে গ্রেট নিকোবর। এই এই যে এরকম পজিশান দিয়ে গেছে এই সমব্রেরো চ্যানেলটা। ওকে, এটা কার নিকোবর আর এটা লিটল নিকোবর। আর এই যেটা দেখতে হচ্ছে সবথেকে বড় নিকোবর গ্রুপের মধ্যে এই গ্রেট নিকোবরটা। ওকে, আর এটা যে আন্দামান, এই আন্দামান, এটা নিকোবর। আন্দামান আর নিকোবরকে সেপারেট করেছে এটা 10 ডিগ্রি চ্যানেল। ওকে, আচ্ছা, এবারে এখানে যে অপশান বিতে আছে দেখো, সাউথ আন্দামান অ্যান্ড লিটিল আন্দামান। মানে আন্দামান গ্রুপের আইল্যান্ডগুলোকে একটু ডিসকাস করে দিই। আন্দামানের যে নর্থটা একদম থাকে, নর্থ আন্দামান, তার নিচে থাকে বা সাউথে থাকে গ্রেট আন্দামান বা মিডিল আন্দামান, তারপরেই থাকে সাউথ আন্দামান, এবং একদম নিচে থাকে লিটিল আন্দামান। ওকে, এটা নর্থ আন্দামান, এটা মিডিল আন্দামান, এটা সাউথ আন্দামান, আর এটা হচ্ছে লিটিল আন্দামান। এই যে সাউথ আর লিটিলের এই দুটোকে সেপারেট করেছে ডানকান প্যাসেজ। ডানকান প্যাসেজ সেপারেট করেছে এই যে অপশান বিতে যেটা আছে, সাউথ আন্দামান অ্যান্ড লিটিল আন্দামান। ওকে, আর তারপরে যে অপশান ডিতে দেখো, মিনিকয় অ্যান্ড মালদ্বীপ। মিনিকয় অ্যান্ড মালদ্বীপকে সেপারেট করেছে 8 ডিগ্রি চ্যানেল। এটা তোমাদের ম্যাপের সাহায্যে দেখিয়ে দিই। এই যে এখানে এটা, এই পোর্শনটা আরবিয়ান সি। ওকে, আরবিয়ান সির এখানে থাকে লাক্ষাদ্বীপ গ্রুপের আইল্যান্ড, লাক্ষাদ্বীপ, তারপর এখানে থাকে মিনিকয়, আর এটা আছে মালদ্বীপ। এটা মিনিকয়, এটা লাক্ষাদ্বীপ, আর এটা মালদ্বীপ। এই মিনিকয় আর মালদ্বীপ এটাকে সেপারেট করেছে 8 ডিগ্রি চ্যানেল। ওকে, আর এই লাক্ষাদ্বীপ আর মিনিকয়কে সেপারেট করেছে 9 ডিগ্রি চ্যানেল। ওকে, এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। সুতরাং তোমরা এরকম ম্যাপ বেসড স্টাডি করবে। ম্যাপ বেসড স্টাডি করলে জিওগ্রাফিটা মাথায় থাকে এবং বিষয়গুলো পড়তেও ভালো লাগে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন নম্বর 2 দেখো, সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট কোনটা? তোমরা ভিডিওটা পজ করে আনসারটা ভেবে নিও। এখানে কারেক্ট আনসার হবে অপশান সি, ভিতরকণিকা। এটা হচ্ছে ওডিশাতে, ওডিশাতে ভিতরকণিকা। ওকে, এটা সেকেন্ড লার্জেস্ট। আর লার্জেস্ট জানো সবাই এই সুন্দরবন, সুন্দরবন লার্জেস্ট, শুধু ইন্ডিয়ার না, ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। ওকে, আর বাকি যে অপশানগুলো আছে, এই পিচাভোরাম, এটাও ইম্পর্টেন্ট একটা ম্যানগ্রোভ ফরেস্ট, এটা তামিলনাড়ুতে। ওকে, আর এই যে করিঙ্গা, এটা অন্ধ্রপ্রদেশে, অন্ধ্রপ্রদেশে একটা ম্যানগ্রোভ ফরেস্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন নম্বর 3 দেখো, একটা মাল্টিপারপাস প্রজেক্ট বলে দিয়েছে। উজ মাল্টিপারপাস প্রজেক্ট ইজ সিচুয়েটেড অ্যাট, এটা কোন রাজ্যে অবস্থিত?
এটা কারেক্ট আনসার হবে অপশান এ, জম্মু অ্যান্ড কাশ্মীর। এটা নিয়ে এক্সট্রা ইনফরমেশান তোমাদের জানিয়ে রাখি, উজ যে মাল্টিপারপাস প্রজেক্ট, উজ হচ্ছে রাভি নদীর একটা ট্রিবিউটারি, রাভি ট্রিবিউটারি হচ্ছে উজ। ওকে, ইন্দাস ওয়াটার ট্রিটি এখানে আছে। ইন্দাস ওয়াটার ট্রিটি এটা হয়েছিল 1960-এ। 1960 সালে ইন্দাস ওয়াটার ট্রিটি হয়েছিল ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের মধ্যে। মানে ইন্দাস নদীর জলবন্টন নিয়ে একটা চুক্তি হয়েছিল ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে 1960 সালে। তার মধ্যে পাকিস্তান ইন্দাস, ঝিলাম, চেনাব, আর ইন্ডিয়া রাভি, বিয়াস আর সাতলেজ। এই যে ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস, সাতলেজ, এই 5টা ইন্দাসের ট্রিবিউটারি। ওকে, এই ইন্দাস ওয়াটার ট্রিটির মাধ্যমে পাকিস্তান ইন্দাস, ঝিলাম, চেনাব আর ইন্ডিয়া রাভি, বিয়াস, সতলেজ, পাকিস্তান এই 3টে নদীর মেজর পোর্শন জল ব্যবহার করবে, আর ইন্ডিয়া রাভি, বিয়াস, সতলেজ এই 3টে নদীর মেজর পোর্শন জলটা ব্যবহার করবে। ওকে, আর এই রাভি নদীর ট্রিবিউটারি হচ্ছে এই উজ, উজ মাল্টিপারপাস প্রজেক্ট, রাভির ট্রিবিউটারি হচ্ছে উজ। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন নম্বর 4 দেখো, আজমের ইজ সিচুয়েটেড ইন হুইচ রিভার। না, এখানে কোশ্চেনটা এরকম হয় না, কোশ্চেনটা হবে আজমের সিচুয়েটেড ইন হুইচ রিভার ব্যাঙ্ক, মানে কোন নদীর তীরবর্তী অঞ্চলে আজমের শহরটা অবস্থিত। ওকে, এখানে কারেক্ট আনসার হবে অপশান সি। আর এই আজমের এটা অবস্থিত কিন্তু রাজস্থানে। ওকে, এই যেখানে অপশান বি আছে দেখো, সম্বর, সম্বর কিন্তু কোনো রিভার নয়, সম্বর হচ্ছে একটা লেক, এটা সল্ট ওয়াটার লেক। রাজস্থানের একটা সল্ট ওয়াটার লেক হচ্ছে সম্বর। ওকে, আর এখানে অপশান এতে আছে দেখো মাহি, মাহি একটা রিভার। মাহি রিভারটা একটা বিশেষত্ব হচ্ছে, ইন্ডিয়ার ম্যাপ দেখবে তোমরা, ম্যাপের পূর্ব পশ্চিম বরাবর এরকম একটা রেখা বয়ে গেছে, এটার নাম হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। আর মাহি নদীটা এটা হচ্ছে ম্যাপের মিডিল পোর্শানে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের এখান থেকে উৎপত্তি লাভ করেছে, বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি লাভ করে টপিক অফ ক্যান্সারকে দুবার কাট করেছে, দুবার কাট করে এখানে এসে এন্ডিং পয়েন্ট, এটা হচ্ছে গুজরাটের গালফ অফ খাম্বার, যেটা এরকম পোর্শানে, এটা হচ্ছে গালফ অফ খাম্বাটে এন্ডিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই বা অরিজিন মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বত। তাহলে মাহি নদীটা এই টপিক অফ ক্যান্সারকে দুবার কাট করেছে, এটা কোশ্চেন আসে পরীক্ষাতে। ওকে, আর এখানে অপশান যে ডিতে ঘাঘর, ঘাঘর রিভারটা হচ্ছে গঙ্গার ট্রিবিউটারি, গঙ্গার লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট দেখো 5 নম্বর কোশ্চেনটা, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স। ইন্ডিয়া, মায়ানমার, থাইল্যান্ড ট্রাইল্যাটারাল হাইওয়ে কানেক্টস হুইচ স্টেট অফ ইন্ডিয়া উইথ মায়ানমার। মানে ইন্ডিয়া, থাইল্যান্ড, মায়ানমার এই 3টে দেশের মধ্যে একটা রোড কানেক্ট হচ্ছে, রোড একটা রাস্তা তৈরি হচ্ছে যেটা কিনা এই 3টে দেশকে কানেক্ট করবে। সেটা ইন্ডিয়ার কোন স্টেটে ফার্স্ট প্রবেশ করছে, সেটা হচ্ছে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এটা তোমাদের বুঝিয়ে দিও ম্যাপ করে, এই যে মণিপুর, এই 4টেই হচ্ছে এই মায়ানমারের সঙ্গে বর্ডার শেয়ার করছে ইন্ডিয়া। এটা হচ্ছে নর্থ ইস্টের স্টেট, নর্থ ইস্ট, এটা আমি ম্যাপে সামান্য দেখাচ্ছি, নর্থ ইস্টের স্টেটটা মানে উত্তর পূর্বের স্টেটগুলো এরকমভাবে থাকে, আমি দেখাচ্ছি না। এটা ইন্ডিয়া, ইন্ডিয়ার এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, এটা অরুণাচল, এটা হচ্ছে নাগাল্যান্ড, এটা হচ্ছে মণিপুর, আর এটা হচ্ছে মিজোরাম। এই 4টে স্টেট মায়ানমারের সঙ্গে বর্ডার শেয়ার করছে,
আর মায়ানমার এইটা, এই পুরো এটা হচ্ছে মায়ানমার, এটা মায়ানমার, আর এখানে হচ্ছে থাইল্যান্ড। এই থাইল্যান্ড থেকে একটা রোড কানেক্ট হচ্ছে ইন্ডিয়াতে, কানেক্ট হবে যেটা থাইল্যান্ড হয়ে মায়ানমার হয়ে সোজা ইন্ডিয়াতে প্রবেশ করবে এখানে, এই মণিপুর, এই যে মণিপুর, মণিপুরের সঙ্গে কানেক্ট করবে ইন্ডিয়ার। ওকে, সেটা এখানে কোশ্চেন। আর এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, এই রোডটা এখন কনস্ট্রাকশন চলছে, এটা কমপ্লিট হবে আনুমানিক 2023 নাগাদ। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন নম্বর 6 দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস ডাজ নট হ্যাভ মাচ মিনারেল রিসোর্স, মানে এই চারটে অপশানের মধ্যে কোন স্টেটে মিনারেল আছে যৎ সামান্য বা নেই বললেই চলে। এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি, বিহার। কারণ এই বিহার থেকে যখন ঝাড়খণ্ড স্টেটটা যখন তৈরি হয়, বিহার থেকে বেরিয়ে গেছিলো ঝাড়খণ্ড 2000 সালে 15ই নভেম্বর, তখন ঝাড়খণ্ড পুরো বিহারের মিনারেল বেল্টটাকে নিয়েই বেরিয়ে গেছিলো। ওকে, আর অপশান এতে রাজস্থানে জানো মিনারেল কী পাওয়া যায়, কপার, খেতরি মাইন আছে, মধ্যপ্রদেশে পান্না আছে, ডায়মন্ড মাইন, তারপর ঝাড়খণ্ড তো আয়রন পাওয়া যায়, ইউরেনিয়ামের মাইন আছে, যদুগোটা। ওকে, এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নম্বর 7 দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ ন্যাচারাল রাবার, ন্যাচারাল রাবারের লার্জেস্ট প্রডিউসার কে। এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি, কেরালা। ওকে, কেরালা হচ্ছে 90% কপার প্রডিউস করে। ওকে, আর সেকেন্ড হচ্ছে তামিলনাড়ু, তামিলনাড়ু সেকেন্ড, লার্জেস্ট হচ্ছে কেরালা রবারে, তামিলনাড়ু সেকেন্ড। ওকে, আর যে কর্ণাটক হচ্ছে কফি, কফির লার্জেস্ট প্রডিউসার, কফির লার্জেস্ট প্রডিউসার হচ্ছে কর্ণাটক। ওকে, আর অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশকে বলা হয় রাইস বোল অফ ইন্ডিয়া, রাইস বোল অফ ইন্ডিয়া। ওকে, এছাড়া অন্ধ্রপ্রদেশ ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ টোবাকো ইন ইন্ডিয়া, টোবাকোর লার্জেস্ট প্রডিউসার অন্ধ্রপ্রদেশ। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট এখানে দেখো কোশ্চেন নম্বর 8, একটা নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের নাম দেওয়া আছে, রাতভাটা নিউক্লিয়ার পাওয়ার স্টেশনটা কোথায় অবস্থিত। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সরি অপশান বি, রাজস্থান। রাজস্থানে এই যে রাওয়াতভাটা নিউক্লিয়ার পাওয়ার স্টেশনটা অবস্থিত। ওকে, এখানে তোমাদের আরও জেনে রাখতে হবে ইন্ডিয়াতে মোট 7টা নিউক্লিয়ার পাওয়ার স্টেশন আছে, তার মধ্যে লার্জেস্ট হচ্ছে তামিলনাড়ুতে আছে, এটা হচ্ছে কুদানকুলাম। কুদানকুলাম এটা হচ্ছে লার্জেস্ট ইন্ডিয়াতে। ওকে, এছাড়া তামিলনাড়ুতে আরেকটা আছে, এটা হচ্ছে কালপাক্কাম। ওকে, তারপরে উত্তরপ্রদেশে যেটা আছে এটা হচ্ছে নারোরা। ওকে, আর মহারাষ্ট্রতে ফার্স্ট যেটা ইন্ডিয়াতে তৈরি হয়েছিল তারাপুর, তারাপুর এটা ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার স্টেশন 1969 সালে। ওকে, এছাড়া আরও দুটো আছে, কর্ণাটকে আছে কাইগা, কাইগা নিউক্লিয়ার পাওয়ার স্টেশন কর্ণাটকে, কর্ণাটকেতে। আর গুজরাটের যেটা আছে এটা হচ্ছে কাকারাপাড়া, কাকারাপাড়া অবস্থিত গুজরাট। এই 7টা নিউক্লিয়ার পাওয়ার স্টেশন তোমাদের মনে রাখতেই হবে, বিভিন্ন পরীক্ষায় এখান থেকে কোশ্চেন এসছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 9, NH7 কানেক্টস হুইচ অফ দ্য ফলোইং, মানে কোন দুটো প্লেসের মধ্যে NH7 কানেক্ট করেছে। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, বারাণসী টু কন্যাকুমারী। ওকে,
এটা বর্তমানে সেকেন্ড লার্জেস্ট ন্যাশনাল হাইওয়ে। লার্জেস্ট কোনটা? লার্জেস্ট হচ্ছে এই অপশান এতে, যেটা শ্রীনগর টু কন্যাকুমারী, এটা লার্জেস্ট এনএইচ। এটা হচ্ছে NH 44, অপশান এতে শ্রীনগর টু কন্যাকুমারী লার্জেস্ট ন্যাশনাল হাইওয়ে অ্যাট প্রেজেন্ট, মানে 2018 পর থেকে। 2018-তে ছিল বা তার আগে ছিল এই অপশান বিতে, যেটা বারাণসী টু কন্যাকুমারী NH 7। এখন NH 7 সেকেন্ড লার্জেস্ট আর NH 44 লার্জেস্ট শ্রীনগর টু কন্যাকুমারী। ওকে, আর অপশান সিতে তোমরা জানো কলকাতা টু নিউ দিল্লি, এটা NH 2 কলকাতা টু দিল্লি। আর দিল্লি টু অমৃতসর ছাড়াও পরীক্ষায় কোশ্চেন এসে থাকে দিল্লি টু পাকিস্তান বর্ডার দিল্লি টু পাকিস্তান বর্ডার বা অমৃতসর, এটা হচ্ছে NH 1। ওকে, এরকম NH রিলেটেড আরও কয়েকটা ইম্পর্টেন্ট NH আছে, তোমরা পড়ে রাখবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন। এটা কোশ্চেন নম্বর 10 দেখো, দ্য ফার্স্ট রাজধানী এক্সপ্রেস ওয়াজ স্টার্টেড বিটুইন। ইন্ডিয়াতে প্রথম যে রাজধানী এক্সপ্রেস স্টার্ট হয়েছিল কোন দুটো প্লেসের মধ্যে? ওকে, বা কোন দুটো স্টেশনের মধ্যে? এটা কারেক্ট আনসার হবে অপশান সি, হাওড়া এবং নিউ দিল্লি। ওকে, এটাই রাজধানী এক্সপ্রেসটা স্টার্ট হয়েছিল 1969 সালে মার্চ মাসে। 1969-এর মার্চ থেকে চালু হয়েছিল হাওড়া টু নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। এই 2019-এ যেটার 50 বছর পূর্তি ঘটল। ওকে, হাওড়া টু নিউ দিল্লি ফার্স্ট রাজধানী এক্সপ্রেস। আর এখানে অপশান আছে দেখো, অপশান বিতে যেটা ঝাঁসি নিউ দিল্লিতে এটা হচ্ছে ফার্স্ট শতাব্দী এক্সপ্রেস। ঝাঁসি টু নিউ দিল্লি এটা চালু হয়েছিল 1988 সালে। এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরুর জন্ম শতবার্ষিকীতে 1988 সালে শতাব্দী এক্সপ্রেস লঞ্চ করেছিল ঝাঁসি থেকে নিউ দিল্লি। ওকে, আরেকটা আছে এই যে ভোপাল টু নিউ দিল্লি, এটা হচ্ছে ইন্ডিয়ার প্রথম দ্রুততম ট্রেন, যেটা 150 কিলোমিটার/আওয়ার ছিল। ইন্ডিয়ার প্রথম দ্রুততম বা ইন্ডিয়ার ফাস্টেস্ট ট্রেন রান বিটুইন ভোপাল অ্যান্ড নিউ দিল্লি। ওকে, আরেকটা যে অপশান ইয়েতে আছে না, বারাণসী টু নিউ দিল্লি, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে, যেটা ট্রেন 18 নামে পরিচিত, যেটা বর্তমানে নাম বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত এক্সপ্রেস এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট বলে থাকে ফার্স্ট সেমি বুলেট ট্রেন ইন ইন্ডিয়া। বন্দে ভারত এক্সপ্রেস এটা লঞ্চ হয়েছিল 2019-এর ফেব্রুয়ারিতে, ফার্স্ট সেমি বুলেট ট্রেন ইন ইন্ডিয়া, যার নাম বন্দে ভারত এক্সপ্রেস। এটা হচ্ছে এই অপশান এতে যেটা আছে না, বারাণসী টু নিউ দিল্লি ফার্স্ট বন্দে ভারত এক্সপ্রেস 2019-এ লঞ্চ হয়েছিল, যার অপর নাম ছিল ট্রেন 18। ওকে, আর সেকেন্ড বন্দে ভারত এক্সপ্রেস যেটা লঞ্চ হয়েছিল সেটা হচ্ছে নিউ দিল্লি টু কাটরা। এই কাটরাটা জম্মু অ্যান্ড কাশ্মীর অবস্থিত। এখানে একটা ইম্পর্টেন্ট টেম্পল আছে, মাতা বৈষ্ণোদেবী টেম্পল কাটরাতে। ওখানকার যারা পুণ্যার্থীদের সুবিধার্থে নিউ দিল্লি থেকে কাটরা পর্যন্ত সেকেন্ড বন্দে ভারত এক্সপ্রেসটা লঞ্চ করেছিল ইন্ডিয়া। ওকে, ফার্স্ট বন্দে ভারত এক্সপ্রেস নিউ দিল্লি টু বারাণসী, সেকেন্ড বন্দে ভারত এক্সপ্রেস নিউ দিল্লি টু কাটরা। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, আচ্ছা, এই যে বন্দে ভারত এক্সপ্রেসটা, এই যে ট্রেন 18 বা বন্দে ভারত এক্সপ্রেস সম্পূর্ণ ইন্ডিয়ান প্রযুক্তিতে তৈরি।
এটা কোথায় তৈরি না চেন্নাইতে। চেন্নাইতে যে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি আছে সেখানে এই ট্রেন 18টা তৈরি হয়েছে। এটা তৈরিতে সময় লেগেছিল 18 মান্থস, 18 মাস সময় লেগেছিল। এই ট্রেনটা তৈরি হয়েছিল আন্ডার মেক ইন ইন্ডিয়া। মেক ইন ইন্ডিয়াটা এই প্রোগ্রামটা লঞ্চ করেছিলেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী 2014 সালে। এই মেক ইন ইন্ডিয়ার ইনিশিয়েটিভের দ্বারা ট্রেন 18 ইন্ডিয়ার ফার্স্ট সেমি বুলেট ট্রেন, সম্পূর্ণ ইন্ডিয়ান প্রযুক্তিতে তৈরি। ওকে, চলো আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা এই চ্যানেলে এরকম আরও এক্সক্লুসিভ মক টেস্টেড কোশ্চেন পেয়ে যাবে, চ্যানেলের পাশে থেকো। ওকে, আজকের ক্লাস কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, আর ক্লাস ভালো লাগলে একটা লাইক দিও। আর চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা অল নোটিফিকেশানের বেল আইকনটা অন করে নিও, আর ক্লাসটা তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ক্লাসে।